এই বেরোইছে 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 আচ্ছা, আমরা একজন গোপাল সাহা নামক ব্যক্তি আছে, উনি একটা অভিযোগ থানায় দায়ের করেছিলেন যে একটা স্কিম আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্পন্সার্ড স্কিম আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, হাউসিং ফর অল আরবান। তো ও স্কিমে বেনিফিশিয়ারি যা বেনিফিট পাবে ওটা পেতে গেলে ওনাকে কম্পেল করা হয়েছিল, জোর জবরদস্তি করে টাকা নেওয়া হয়েছিল। তারপর ওনার এই বেনিফিটস উনি পেয়েছেন, পাবেন এইভাবে ওনার অভিযোগ ছিল। তো টোটাল অ্যামাউন্ট ওনার যা ছিল ওর উপরে আমরা ইনভেস্টিগেশন কেস স্টার্ট হয়েছিল, ইনভেস্টিগেশন আমাদের থানা করেছেন। ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি কি শুধু উনি নয়, এরকম বহু বেনিফিশিয়ারি আছে যা এইভাবে যার কাছ থেকে একটা টাকা নেওয়া হয়েছিল, যা নেওয়া দরকার ছিল না এই স্কিমে, আর বেনিফিটস দেওয়ার আগে এভাবে বেআইনি একটা ইলিগাল কালেকশন হয়েছিল। কালেকশনে অ্যামাউন্ট যখন আমরা কিউমুলেটিভলি দেখেছি তো অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 4 crores 4.4 crores হিসাবে অ্যামাউন্ট যাচ্ছে। তো তদন্ত যখন এভাবে আমরা করেছি, তারপর আমাদের একটা রেড পার্টি গিয়েছিল কলকাতা পুলিশের ফুলবাগান থানা আন্ডারে, ওনার লোকেশন ফিক্স হয়ে ওনাকে ওখানে ডিটেন করেছিল। তারপর আজকে অ্যারেস্ট করে ওনাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। কোর্ট থেকে 6 দিন পুলিশ কাস্টাডি আমাদেরকে দেওয়া হয়েছে, আর এই কেসে আগে তদন্ত চলবে। আরও একাধিক অভিযোগ রয়েছে, তাহলে ওই অভিযোগগুলো নিয়ে কি করছেন? আপনি জানেন পুরো কুচবিহার জেলায় আমরা অনেক দিন ধরে মাইকিং এখন চলছে। যার যা কিছু অভিযোগ থাকে যা বিরুদ্ধে, ওনারা থানায় এসে রিটেন অভিযোগ দিতে পারেন। তো আজকে আবার আমি মিডিয়া মাধ্যমে এটা প্রচার করছি, যার কিছু অভিযোগ থাকে যা ওনার আগে ঘটনা ঘটেছিল, তো উনি রিটেন অভিযোগ দিলে তার উপরে তদন্ত হবে। বলছি, বিল্ডিং প্ল্যান দুর্নীতি মামলায় দিনাটা পুরসভা, সেখানে কি উদয়ন গুহকে সেখানেও কি কেস করা হচ্ছে স্যার? এখন তদন্ত চলছে।